লাগাই থাকে, কিন্তু ঘটনা শুনে ইমান তাজা হয়ে যাবে। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফাতেমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা ফাতেমা বলো তো তুমি আমাকে কতটা ভালোবাসো? তো ফাতেমা বলছেন, স্বামী গো আপনাকে আমি প্রচুর ভালোবাসি। তো শেরে খোদা আলী বলছে, ফাতেমা যখন আমাকে বেশি ভালোবাসো তো আমার কাছে কোনো জিনিস চাও তো দেখি, তোমাকে দিতে পারি কি পারি না? তো ফাতেমা বলছে, না গো স্বামী আমার, আমি চাইবো না আপনার কাছে। বলে কেন? আপনার কাছে চাইবো যদি আপনি দিতে না পারেন তবে আপনি শর্মিন্দা হবে, আর আপনাকে আমি শর্মিন্দা হতে দেখতে পারবো না। তো আলী বলছে, ফাতেমা তুমি চেয়ে তো দেখো। তো ফাতেমা ভাবছে কি চাইবো, ভাবনা চিন্তা করে বলছে, স্বামী গো আপনার কাছে কিছুই নিব না, শুধু আপনার কাছে আমি দুটা আপেল নিব। কি নিব বললেন? জোরে বলেন, কি বললেন? আপেল নিব। আজকাল যদি কোনো বিবিকে আপনি বলেন, বিবি রে তুমি কত ভালোবাসো একটু বলো তো, কি চাও? চাও হতো ও কি আপেল চাইবে? দুই চার বহরি গহনা দিয়ে ওইগুলা ছাড়ার কিছু চাইবে? ওই লাগা মায়েরও খাইবা। বাবা গো ফাতেমা তো যারা বলছে, স্বামী গো টাকা নেব না, পয়সা নেব না, কিছুই নিব না, আপনার কাছে দুটা আপেল নিব। তো আলী ভাবলো এই আপেল কোন বড় ব্যাপার হইলো, টাকা পকেটে নেই, এখনই যাব লোকড়ি কাটবো, বাজারে বিক্রি করবো, আপেল নিয়ে চলে আসবো। ফাতেমা রাজি। আলী ফাতেমাকে মানে বিবিকে রাজি করার জন্য জঙ্গলের দিকে বেরিয়ে গেল। দেখেন মেরাদার, বিবিকে রাজি করবে, মারাত্মক ঘটনা শুনেন। চলে যাচ্ছেন বাবা জঙ্গলে, হাতে তরবারি লিয়া জঙ্গলে চলে গেছেন। একটা গাছের উপরে চেপে গেল, শুকনো শুকনি লকড়ি গুলাকে একটা বোঝা তৈরি করেছেন বাবা, আর ওই বোঝা নিয়ে গেল বাজারে গিয়ে দাঁড়িয়ে গেছেন, বোঝা বিক্রি করব, লকড়ি বিক্রি করব, আর ওই টাকা থেকে ফাতেমার জন্য দুটা আপেল নিয়ে যাব। দেখেন বিবিকে রাজি করার জন্য লকড়ি কেটেছে ভাই। এবার নিয়ে গেল, বাজারে দাঁড়িয়ে আছে, 1 ঘন্টা হয়ে গেল কোনো খরিদ্দার আসে না, 2 ঘন্টা হয়ে গেল কোনো খরিদ্দার আসে না। আলী চিন্তা করছে, আল্লাহ আজকে যদি লকড়ি বিক্রি না হয় তবে ফাতেমার সামনে আমি মুখ দেখাতে পারবো না। আর ওই দিকে নবী নন্দিনী ফাতেমা ঘরের কোণাতে বসে বসে কাঁদছে, আল্লাহ আমার স্বামীর কাছে আমি আপেল চাইলাম, আল্লাহ গো কোথায় আমার স্বামী গেছে জানি না, আল্লাহ গো আমি আপেল চাই না, আমার স্বামীকে ভালো অবস্থায় তুমি আমার বুকে ফিরিয়ে দাও। আলী কাঁদছে লকড়ি বিক্রি হয়নি, যে আপেল নিয়ে যাব, আর ফাতেমা কাঁদছে, আল্লাহ আমি আপেল চাই না, আমার স্বামীকে চাই। এই বাবাকে 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, 3 ঘন্টা হয়ে গেল, বিক্রি হয় না, খরিদ্দার আসে না। আলী ঝরঝর করে কাঁদছে, বাজারে করব তো করব কি, ও অত ইজ্জমানতাসা অত জিল্লমানতাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। একটা খোদার বান্দা চলে আসিল, বলছে আলী আচ্ছা বলো তোমার লকড়ির দাম কত? বলছে ভাই রে তোমাকে দাম বলবো না, তোমার কাছে যা আছে দিয়ে যাও আর লকড়িটা নিয়ে যাও। অতক্ষণ পরে একটা খরিদ্দার পেয়েছে, যদি ফের উল্টা পাল্টা দাম বলি তো নিবেন? ভাই তোমার যা আছে তুমি দাও, লকড়ি নিয়ে যাও, শুধু দুটা আপেলই নিব, বেশি তো দরকার নেই। ওই লোকটা কিছু টাকা দিল, লকড়ি নিয়ে গেল, আলী খুশি খুশি গেল, আর দুটা আপেল খরিদ করেছে ভাই, আর চলে যাচ্ছে আলী বাড়ির দিকে ছুটে চলে যাচ্ছে। আজকে ফাতেমা রাজি হয়ে যাবে, চলে যাচ্ছে। আমার আল্লাহ পাকের কাছে কয়েকটা ফারিস্তা আরজ করছেন, আল্লাহ গো আজকে তো আলী ফাতেমাকে রাজি করতে যাচ্ছে, আজকে আলীর পরীক্ষা নিব, দেখি আলী পাস করতে পারে কিনা। আমারও বলছে ফারিস্তারা আলীর পরীক্ষা নিবে, তবে সাবধানে যাও, হুড়কি খেতে হবে। বলে কেন? বলছে আমার আলী জিন্দেগিতে ফেল পড়বে না। তো ফারিস্তারা বলছে আল্লাহ চেষ্টা করে দেখি ফেল করতে পারি কিনা। এবার বাবা গো ফকির সেজে আলীর সামনে একজন দাঁড়িয়ে গেল,
আলী তো পকেটে ভরে রেখেছে আপেল। আলীকে বলছে, আলী আমি 7 দিনের ভোকা, তোমার কাছে যা আছে আমাকে দিয়া দাও। তবে আলী দিয়া দাও। আলী বলছে, ভাইরা আমার কাছে কিছু নেই। বলে কেমন কথা বলছো, তোমার কাছে 2টা আপেল আছে। ই বললো, ই জানলে কি করে রে ভাই, পকেটে ভরে রেখেছে, জানলে কি করে? ও তো জানবে ভাই, তোর ফকির নেই। আলী ভাবলো জানলে কি করে। বলছে, আলী 2টা আপেল আছে, দাও। আলী চিন্তা করছে, করব তো করব কি। বলছে, আলী তোমাকে একটা কথা বইলা দি, একটা যদি আপেল দাও তবে আল্লাহ তোমাকে 10টা আপেল দিবে, আর 2টা যদি আল্লাহর রাহে দান করো তবে আল্লাহ 20টা দিবে। 1-এর প্রতি 10, 2-এর প্রতি 20 আপেল। আলী চিন্তা করছে, আল্লাহ এখন যদি আপেল দিয়ে দিই, ফাতেমাকে কত করে আমি রাজি করিয়েছিলাম, আর যদি ফাতেমার সামনে আপেল নিয়ে যেতে না পারি তবে আমার বিবি ফাতেমা খুশি হবে না। কিন্তু বিবি তো এরকম, ফাতেমা ভাবছে আমি আপেলের দরকার নেই, আমার স্বামীকে চাই, কোনো জিনিসের দরকার নেই। কিন্তু আলী তো চিন্তা করছে, আমি কত বড় মুখ করে বললাম, কিন্তু আমি কেমন করব, আমি ফাতেমাকে আপেল দেব না ফকিরকে আপেল দিব? ফকিরকে বলছে আমি দিতে পারবো না। ফকির ঘুরে যাচ্ছে। আলী ভাবছে, আজকে ফকিরকে ঘুরিয়ে দিলাম, কাল হাসরের মাঠে আমি নবীর সামনে জবাব দিতে পারবো না। আমি ফাতেমাকে বুঝিয়ে দেব, কিন্তু আমি ফকিরকে ঘুরাবো না। ডাক দিচ্ছেন, চলে আসো বাবা। 2টা আপেল দিয়ে দিল, কিন্তু ফকির বইলে যাইছে, একটা দিলে 10, 2টা দিলে 20। আলী তো দিয়ে দিল, যাক কানতে কানতে যাবো, ফাতেমার হাত ধরে ক্ষমা চেয়ে হেলবো, কি করবো, বিবিতে ক্ষমা করতেই হবে। গেল, আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু বাড়ির বারান্দাতে আছে, মানে বাইরে আছে, ঢুকতে পারে না। বাড়ি এটা, এখানে কাঁদছে বসে। আল্লাহ, ফাতেমার সামনে খালি হাতে যাব কেমন করে? ফাতেমা কি বলবে যে আমি চাইলাম দিতে পারলো না? আলী কাঁদছে বাবা গো বাইরে দাঁড়িয়ে, ফাতেমা কাঁদছে ঘরের মধ্যে। বাবা গো, আলী কাঁদছে বাইরে, ফাতেমা কাঁদছে ঘরে। আলী দোয়া করছেন, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ, আল্লাহ গো আজকে আমার ইজ্জত রক্ষা করো, আল্লাহ তুমি দয়া করো। আলী যেমন দোয়া করে, আমার আল্লাহ বলছেন যাও যাও, ওরে ফেরেশতা যাও যাও, আমার আলীকে আপেল দিয়ে চলে আসো। বাবা গো, একজন আল্লাহর ফেরেশতা সা করে চলে আসিল, 2টা আপেল নিয়ে আলীর কাছে চলে আসিল। বলছে, আলী তোমাকে কাঁদতে হবে না, এই যে তোমার জন্য আল্লাহ 2টা আপেল পাঠিয়েছে। আলী আপেল পেয়েছে, ওর তো খুশি হওয়া দরকার, কিন্তু এমন ভাবে হিড়কা মেরেছে, ঝিটকা মেরেছে, হুড়কি দিয়েছে। বলছে, আই ফেরেশতা ভাগো এখান থেকে। বলে, কেন? তোমাকে আপেল দিতে আসলাম, তুমি খুশি হবে তো হুড়কি মারছো? বলে, একটু আগে বইলা গেলে একটা দিলে 10টা পাবে, 2টা দিলে 20টা পাইবে, আমি তো 2টা দিয়েছি, বের ঘুরিয়ে 2টাকে না 20টা নিয়েছি। ই ফেরেশতা ভাবছে, বাপরে থাকলে ফের মায়ের খেতে হবে লাগছে। গেল। আল্লাহ গো, কোন লোকের কাছে পাঠিয়েছো আল্লাহ যে হুড়কি মারছে? আমার আল্লাহ বলছে, তোমার ভাগ্য ভালো, হুড়কি মেরেছে, তোকে থাপ্পড় মারেনি। তুমি একটু আগে বইলে একটা দিলে 10টা দিবে, 2টা দিলে 20টা দিবে, ফের তুই ঘুরিয়ে 2টা গেছো, থাপ্পড় দিবে না তো কি দিবে? যাও 20টা নিয়ে যাও। বাবা গো, এবার জান্নাত থেকে 20টা আপেল নিয়ে গেল, আমার আলীকে দিল। যেমন 20টা আপেল দিয়েছেন বাবা, শেরে খোদা আলী 20টা আপেল নিয়ে ঘরের মধ্যে গেল। ফাতেমা তুজাহরার সামনে দাঁড়িয়ে গেছেন। ফাতেমা, এই যে তোমার জন্য আপেল এনেছি। তবে বাবা গো, সমস্ত ঘটনা আলী ফাতেমা তুজাহরাকে বললেন, স্বামী স্ত্রী বাবা গো সর্বপ্রথম 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন, আর স্বামী স্ত্রী বসে জান্নাতি আপেল খেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। জান্নাতি আপেল খেলে। তো তাদের স্বামী স্ত্রীতে মোহাব্বত কেমন ছিল, ভালোবাসা কেমন ছিল? আজকাল এমন কেউ আছে ভাই?